হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। গতকাল ছিল ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, আর আমার মেয়েও দিচ্ছিল ইয়োগার পোজ, আর আমি কটা ছবি তুলে নিলাম। তার সাথে ছিল ফাদার্স ডে স্পেশাল বাবার হাতের বিরিয়ানি, যেটা দারুণ খেতে হয়েছিল। তো সব মিলিয়ে ব্লগটা হতে চলেছে ফাটাফাটি, আর সাথে কুহুর দুষ্টুমি তো আছে। ওখানে দেখ কুহু লিখেছে। তো সকাল সকাল গরম গরম ধোঁয়া ওঠা চা দিয়ে ব্লগটা শুরু করলাম। তো জামাই ষষ্ঠীর দিন এসেছিলাম বাড়ি, তো এখনও বাড়িতেই আছি। তো সকালবেলা, এটা জামাই ষষ্ঠীর পরের দিন, সকালে উঠেই বানিয়ে নিয়েছি চা। কারণ আমাদের এখানে সবাই সকালবেলা উঠে বাবা মা ভাই চা, সবাই চা খায়। আর আমার যারা ব্লগ দেখো তারা জানো আমার বাড়িতে সকালে উঠে ফল কাটা হয়, কারণ আমার বর ফল খায়। তো দুটো পুরো অপোজিট আর কি, এখানে চা, সেখানে ফল। তো এইখানে এখন চা করে নিয়েছি সবার জন্যই, দুধ চা। এখানে লিকার চা কেউ খায় না, আবার সেখানে আমি আর আমার বর শুধু লিকার চাই খাই। আমি মাঝে মাঝে একটু দুধ চা খাই, কিন্তু আমার বর দুধ চায় হাত দেয় না। তো যাই হোক, চা বানিয়ে নিয়েছি, চলো এবার বাবাকে দিয়ে দিই চা আর সাথে বিস্কুট। আর এদিকে আমার মেয়ে তার দাদার কাছে বসে আছে, বসে বসে মুড়ি খাচ্ছে আর ফোন দেখছে। তো চলো গরম গরম চা দিয়ে ব্লগটা শুরু করি। আজকে ইয়োগা ডে প্লাস ফাদার্স ডে দুটোই একসাথে পড়েছে। তো আর ইয়োগা তো জীবন থেকে উঠে গেছে, টিয়োগা আর হয় না, যা হতো বিয়ের আগে হতো। মেয়ে হওয়ার পর মেয়ের পিছনে সারাদিন এত চিৎকার করতে হয়, এমনি পেটের ভিতরে নাড়ি ভুড়ি সমস্ত কিছু পাক খায়, তাই আলাদা করেই আর ইয়োগা হয় না। ইচ্ছা আছে আবার নতুন করে একটু ডায়েট শুরু করার, দেখা যাক কবে শুরু করতে পারি। তো এই যে দেখো, ফোন দেখতে দেখতে এখানে খাচ্ছে হচ্ছে আর তারপরে চলে এসেছে একটু মামিমাদের বাড়ি। এসে এই যে দাদার সাথে হচ্ছে একটু খুনসুটি, কম্পিউটার নিয়ে প্রথমবার হাতে পেয়েছে কিবোর্ড, কি যে করবে বুঝতে পারছে না, খুব মজা লেগেছে ওর। ও লিখবে না, শুধু বদমাইশি করবে। মজা লাগছে টাইপ করতে, মজা লাগছে। গাইস শুনুন, এ বোর হয় টাইপার হবে হয়তো। দাদা বললো 1 2 গুলো লিখতে, 1 2 গুলো টাইপ কর। সেইদিকে 1 2 কোথায় লেখা আছে দেখ, সেইদিকে 1 2 দাদা কি দেখাচ্ছে দেখ। 1 2 4 4 এ তো 4 7 লিখ 9 আর 10 কি লিখিস রে? বদমাইশি, শুধু বদমাইশি। তো একদম চলে এসেছি সন্ধেবেলা। দেখলে তখন দাদার সাথে কেমন খুনসুটি করছিল, দাদাকে যেটা দেখাচ্ছে সেটাও করবে না, ও নিজের মতো করে শুধু খটখট খটখট করে টাইপ করবে। খুব মজা লাগছিল আসলে। তো এখন সে চলে গেছে দাদার কাছে, বাবা চিকেন নিয়ে এসেছে, ওই বিরিয়ানি হবে বললাম, বাবার হাতের বিরিয়ানি আজকে। আর আমি এখানে বসে পড়াশোনা করছি, উনি চলে গেছেন। আর এসে গেছে আরেকটা জিনিস, যেটা আমার মা রেডি করছে, একটু পরেই দেখাবো। তার সাথে একটু কুহুর এই কোশ্চেনগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আর সবাই জানো আমার কুহুর বয়স এখন 3.5 বছরের মতো। তো ও বছর স্কুলে ভর্তি হয়েছে। তো ঘরে কি কি প্র্যাকটিস করাই, ওর পড়াগুলো তোমরা খুব পছন্দ করো। তো এই ছিল কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সার শিটটাও যখন করবে তখন পরে শেয়ার করব। ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, তোমরা দেখতে হয়তো অধৈর্য হয়ে যাবে। তো দেখো, এই যে বললাম এসে গেছে ফুচকা, জমজমান, মানে বাড়ি এলে এই সমস্ত একদম খাওয়া দাওয়া জমজমাটি। তো মা এখানে ফুচকা রেডি করছে, আমরা এখন ফুচকা খাবো। আর বাবা সেখানে চিকেন ধুচ্ছে, আমার মেয়ে দেখো সেইখানেই দাঁড়িয়ে আছে বাবার পিছনে। আমি পড়ছি আর তুই কি করছিস এখানে? আমি সেখানে দাও, দুঘা দাও, দুঘা দাও, দুঘা দাও না। কি হয়েছে, আলুটা ঠিক করছিলিস? বেশি মিস্ত্রিগিরি হয়ে গেছে না তোর? কারেন্টে শর্ট লাগলে বুঝতে পারবি, মিস্ত্রিগিরি বেরিয়ে যাবে তোমার একদম। আয় না, ফুচকা হবে না মা, শরীর ভালো না, ফুচকা হবে না। না ইচ্ছা করুক না। আবার চুল, আর এইটুকুই তো চুল আছে, এটাও শেষ করে দিবি? সব তো ছোটবেলা থেকে ছিঁড়ে দিয়েছিস। না মা, ওই চিকেন হচ্ছে, দাদা চিকেন নিয়ে এসছে শুধু তোর জন্য। না
কালকে তুই চিকেন খেতে পাসনি বলে দাদা আবার আজকে তোর জন্য চিকেন নিয়ে এসছে। তাহলে রাত্রেবেলা চিকেন খাবি না, ফুচকা খাবি তো? তাহলে চিকেন খাবি, চিকেন পকোড়া খাবি তো? চিকেন পকোড়া তো ঠিক আছে। হ্যাঁ, দিদা ফুচকা খাক না, মা ফুচকা খাক, আমরা চিকেন খাবো না। যা যা, হাত সমেত খেয়ে নিল, যা হাত সমেত খেয়ে নিল তোর। তো জামাই ষষ্ঠীর দিনে হ্যাচারি মুরগি বলে না, সেটা নিয়ে আসা হয়েছিল, তো যেটা খুব শক্ত, কুহু খেতে পারেনি। তো ওই জন্য কুহুর জন্য বাবা আজকে আবার চিকেন এনেছে, ওর জন্যই মূলত আনা চিকেনটা। আর এইখানে দেখো বাবা মাংসটা ধুচ্ছে, ও সমানে পিছনে দাঁড়িয়েছে, দাদাকে যতক্ষণ না সব ফুচকাগুলো খাওয়াচ্ছে ওর শান্তি নেই, পিছনেই পড়ে আছে। জল নয়, এই জল, টক জল, সাদা জল আনতে যাচ্ছে। হ্যাঁ খাবে, তুই খাই দিবি। ওটা নরম, ভাইকে দিয়ে দাও, নে খাই দে। কোথায় ডুববে? তো ওই ফুচকার পর্ব মেটার পর একটু ওকে লিখতে বসিয়েছিলাম, তারপর ওর জন্য হয়েছে যে বিরিয়ানি ভাত, যেটা আদা রসুন সবজি মাংস সব একসাথে দিয়ে সিটি মেরে নিয়েছিলাম। এটাও খেতে কিন্তু খুব সুন্দর হয়, শুধু একটু বাটার দিতে হবে, দারুণ খেতে হয়। আসলে চালের সাথে আদা রসুন সমস্ত ফ্লেভারটা মিশে যায়। তো এইদিকে বাবার হাতের বিরিয়ানিও রেডি হয়ে গেছে, আর আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি। জামাই তো নেই, সে তো সেই দিনই চলে গেছে দুপুরবেলা জামাই ষষ্ঠী মিটিয়ে। তো আজকে আমরাই আছি, আমরা খাচ্ছি এখন বাবার হাতের স্পেশাল বিরিয়ানি, ফাদার্স ডে স্পেশাল বিরিয়ানি আর কি হয়ে গেল। ফাদার্স ডে আমাদের আলাদা করে কিছু নেই, আমাদের রোজই ফাদার্স ডে, কারণ বাবা ছাড়া আমরা এক পাও চলতে পারি না। তো চলো আমরা এবার বিরিয়ানি খাওয়া দাওয়া করে নিই। আমাদের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ব্লগে।